সোনাপুর নামে সুন্দর একটি গ্রাম ছিল। সেই গ্রামে ছাইয়ান নামে একজন বালক থাকত এবং রিয়ান ও মিথন নামে তার দুইটা বন্ধু ছিল। একদিন বিকেলে তাদের তিনজনেরই দেখা হয়ে গেল। হে, সবাই কেমন আছিস? ভালো আছি। তোদের কি খবর? এই তো আছি আর কি। এবং তারা ঠিক করলো তারা তিন বন্ধু কোথাও ঘুরতে যাবে। ওকে, তাহলে তোরা থাক, আমি কিছু শুকনো খাবার নিয়ে আসি, ঠিক আছে? ওকে, যা, পেটুক একটা। ও আর চেঞ্জ হলো না রে, সেই আগের মতোই থেকে গেল। তো যাই হোক, চল আমরা ওখানে গিয়ে একটু বসি। এই তো চলে আসছি, তাহলে চল এবারে রওনা দেওয়া যাক। এরপর তারা ঘন বন পেরিয়ে মরুভূমির প্রান্তর পেরিয়ে চড়ে আসলো এক বিশাল পাহাড়ের কাছে। ক্লান্ত শরীর নিয়ে ছাইয়ান বলল, রিয়ান, তুই যে খাবারটা নিয়ে আসছিলি না, চল ওটা খেয়ে বিশ্রাম নে, এরপরে আবার রওনা দেওয়া যাবে। ঠিক বলেছিস, প্রচন্ড ক্ষুধাও লেগে গেছে। ওকে, তাহলে চল ওই গুহার মধ্যে গিয়ে খাবারটা খেয়ে নেই। এরপর তারা গুহার দিকে রওনা দিল। কিছু দূর যেতেই তারা গুহার মধ্যে কি যেন একটা দেখতে পেল। এবং কাছে গিয়ে দেখলো একটা নয়, দুইটা নয়, চারটা হিরে জ্বলজ্বল করছে। হিরে পেয়ে তো তিন বন্ধু মহা খুশি। এমন সময় রিয়ান ভাবলো, ওদের দুজনকে যদি মেরে ফেলা যায় তাহলে হিরেগুলো সব আমার হয়ে যাবে। এই বলে সে খাবারের মধ্যে বিষ মিশিয়ে দিল। চল আগে খাবারটা খেয়ে নেই, এরপরে বাড়ির দিকে রওনা দিব। তখন রিয়ান বলল যে, বন্ধু, তোরা খা, আমি খাবো না। এই প্রথম হিরে দেখে আমার খিদেটাই মিটে গেছে। তাহলে তুই আমাদের জন্য পানি নিয়ে আয়। আচ্ছা, তাহলে তোরা খাবার খাওয়া শুরু কর, আমি পানি নিয়ে আসি। রিয়ান একটু দূরে যেতেই ছাইয়ান আর মিথন ফোন দিয়ে আটলো যে রিয়ানকে মেরে ফেলবে এবং চারটা হিরেই তারা দুইজনে দুইটা দুইটা করে নিবে। তখন মিথন রিয়ানকে ধাক্কা দিয়ে ফেলে দিল। এরপর তারা মনের আনন্দে বিষ মাখানো খাবার খেতে লাগলো। এবং কিছুক্ষণ পর তারা দুজনেই মারা গেল। তাহলে আবারও প্রমাণ হলো, লোভে পাপ আর পাপে মৃত্যু। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে সবাইকে দেখার সুযোগ করে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।